স্বাগতম ব্ল্যাক মিউজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে একটা রোহানি তদবির নিয়ে হাজির হলাম, যেটা আপনার রোহানি তদবির দ্বারা যে কোনো মানুষকে রোহানিভাবে বশ করতে পারবেন, সম্পূর্ণ ইসলামিকভাবে বশীভূত করতে পারবেন। আজ এমন একটি আপনাদেরকে বিদ্যা দিতেছি, খুব সহজ, খুব পাওয়ারফুল একটি শক্তিশালী বিদ্যা। সহজ একটি নকশা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি মনে হয় আমার দ্বারা যে কোনো ধরনের কাজ সমাধান করতে চান, আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, কল করবেন, অথবা ইমো আছে, ইমোতে অ্যাড করে যোগাযোগ করবেন। আজকের ভিডিওটা শুরু করা যাক। যদি আপনার কাজ করার ইচ্ছা হয় আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই কাজটি করতে গেলে যদি আপনি কোনো ক্ষতির সম্মুখীন হবে না, এটা যদি আপনি খারাপ অন্যায়ভাবে করেন কোনো কাজ হবে না, কারণ এটা একটি ইসলামিক, সম্পূর্ণ হালালভাবে আপনাকে কাজটা করতে হবে। আপনি বৈধভাবে কাজ করলে কাজে সফল হবেন, কারণ এটা একটা ইসলামিক নকশা। কুফরি হইলে যেভাবে খুশি ওইভাবে ব্যবহার করা যায়, কিন্তু এটা ব্যবহার করা যাবে না। শুধু আপনার হালাল উদ্দেশ্যে কাজ করবে, আরাম উদ্দেশ্যে হইলে আপনার উল্টা ক্ষতি হইতে পারে। এগুলো রোহানি তদবির। আর যদি রোহানি শক্তি আছে বসে কাজ করেন, সাথে সাথে কাজ হইব, সাথে সাথে কাজ হইব। এই তদবিরগুলো দিয়ে আপনি মানুষের কাজ করেন, চিকিৎসা করেন। চিকিৎসা করতে চাইলে আমার চ্যানেলের মধ্যে অনেক বিদ্যা দেওয়া আছে। এগুলা দিয়ে যদি আপনি চিকিৎসা করতে চান আলাদাভাবে অনুমতি নিতে হবে, গুরু দক্ষিণা দিয়ে আপনি কাজ করতে পারেন। যদি আপনি যদি কাজ করাইতে চান, নিজের সমস্যা নিজের সমাধান করতে চান, আমি আমার পক্ষ থেকে অনুমতি দিলাম, আপনি কাজ করেন, নিজের কাজ নিজে করবেন। আর যারা ব্যক্তিগত কাজ করাবেন যোগাযোগ করবেন, 100% গ্যারান্টি দিয়ে কাজ করে দেব। অনেকে অনেক ধোঁকা খাইছেন কবিরাজের কাছ থেকে, কাজ করে দিতে পারে না। একবার শেষবার হিসাবে আমার কাছে আসেন, আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমি কুরিয়ারে জিনিস পাঠিয়ে থাকি, তদবির পাঠিয়ে থাকি, ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনাকে বৃহস্পতিবার অথবা রবিবার অথবা সোমবার, এই 3 দিনের দিন আপনাকে সকালবেলা সকাল 10টার ভিতরে নকশাটি লিখিত হবে বুঝপত্র অথবা সাদা কাগজের উপরে। নকশা লিখার আগে দুরূদ শরীফ পড়িবেন 3 বার, কলমে ফুঁক দিবেন 7 বার, কলমে 7 বার, কাগজে 7 বার। ফুঁক দেওয়ার পরে নকশাটি সুন্দর করে যেভাবে আছে এভাবে লিখিত হবে। স্বামী স্ত্রীর নাম নকশার নিচে লিখিত হবে। স্বামী স্ত্রীও এটা প্রয়োগ করতে পারেন, অথবা যে কোনো ছেলে বা মেয়েকে বশ করতে পারেন। কাঙ্ক্ষিত ব্যক্তিকে বশ করার জন্য এটা অনেক সহজ একটি নকশা। এবার আপনার লেখা শেষ হওয়ার পরে একটা মাদুলির ভিতরে ঢোকাবেন, ছোটোভাবে লিখবেন নকশাটি, যেন অক্ষরগুলো ছোটো ছোটো হয়। ঢোকানোর পরে নিজ হাতে ব্যবহার করিতে হবে। যদি আপনি মেয়ে হয়ে থাকেন বাম হাতে, ছেলে হলে ডান হাতে ব্যবহার করিবে। এবার আপনার কাছের মানুষের কাছে যান, সে বশীভূত হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনুমতি দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।